وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমি তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যে কোনো বস্তু তোমরা বানানোর আগে তারপর যে তোমাদের পরিকল্পনা থাকে ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহ আমার বান্দাদেরকে সৃষ্টি করার পর তার থেকেও আমার কিছু পরিকল্পনা আছে, তার থেকেও আমার কিছু উদ্দেশ্য কি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস। ও মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য, শুধু তোমাদেরকে নাই হতে তোমাকে এবং জিন জাতিকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা দুনিয়ার জমিনে আমি দুনিয়া সৃষ্টি করছি তোমার জন্য, গাছ সৃষ্টি করছি আমি তোমার জন্য, সাগর সৃষ্টি করছি আমি তোমার জন্য, আসমান সৃষ্টি করছি আমি তোমার জন্য। আমি সব কিছুকে আমি কোন বেলা সৃষ্টি করে ফেলছি। ও বান্দা তুমি শুনিয়া নাও, শুনিয়া নাও। ও বান্দা তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি না, এমনি এমনি সৃষ্টি করি না। দুনিয়ার সব কিছুকে আমি সৃষ্টি করি আমি তাদেরকে বলিয়ে দিয়েছি আমার বান্দার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? এখনো সুবহানাল্লাহ বলেন নাই, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? আমি আর আপনার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার সব কিছুকে আমি তোমার পায়ের নিচে আমি অবনত করিয়া দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও। দুনিয়ার এমন কোন জিনিস নাই সেটা তোমার কাজে লাগে না, এমন কোন জিনিস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি গাছ থেকে শুরু করে একটু পর্যন্ত পানি পর্যন্ত, একটা পানি পর্যন্ত তোমার কাজে লাগে, সাপের বিষ্ঠা পর্যন্ত তোমার কাজে লাগে রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা দুনিয়ার সব কিছু আমি তোমার গোলামি করার জন্য সৃষ্টি করছি, আর তুমি বান্দাকে আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করছি। চিল্লা বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দামি করে বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন দোয়ার মাধ্যমে আমার ইবাদত করে। ইবাদত শব্দের অর্থ হচ্ছে নত হওয়া, অবনত হওয়া। ও মুসলমান ইমানদার বান্দা ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও। হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও আর আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করিয়া নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? কবুল করিয়া নিবে। কেমনে চাইবেন? কেমনে চাইবেন? ও মুমিন বান্দা আজকে আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হয় কিনা আপনার কাছে কষ্টবিদ্ধ হয়ে যান। আমি এত কষ্ট করে নামাজ পড়ি, আমার নামাজটা যদি কবুল না হয়, আমার নামাজটা যদি কবুল না হয়। অথচ দেখেন মুমিন বান্দার তাকওয়া কিরকম, মুমিন বান্দার তাকওয়া কিরকম। একদিন এক মুরব্বি তার নাতিকে নিয়ে হজ করতেছে, তাওয়াফ করতেছে, করতেছে করার পর হঠাৎ করে গায়ে আওয়াজ আসমান থেকে ও আমার বান্দা, ও আমার গোলাম, ও আমার গোলাম তুমি যতই ইবাদত করো, তুমি যতই তাওয়াফ করো, তোমার তাওয়াফ আমার দরবারে কবুল হবে না, আমার দরবারে কবুল হবে না। চিন্তা করে দেখেন কেমন মুমিন হইতে হবে, কেমন ভাবে তাকওয়াবান হইতে হবে, কেমন ভাবে আপনি আমল করবেন, কেমন ভাবে আমলের ধৈর্য আপনার ভিতরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
বলে, ও বান্দা, তুমি যতবারই তাওয়াফ করো তোমার তাওয়াফ আমার দরবারে কি হবে না? কবুল হবে না। পাশে ছিলেন মুরব্বির সাথে তার নাতি ডাক দিয়ে বলতেছে, ও দাদা যান, আপনি শুধু তাওয়াফ করতেছেন তাওয়াফ করার মধ্যে আপনি কি শুনতে পাইছেন হঠাৎ করে গাইবে আওয়াজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আপনি যতই তাওয়াফ করেন আপনার তাওয়াফ কি করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। ওই বান্দা, ওই আল্লাহর গোলাম নাতিকে প্রশ্নের উত্তর দেয়, ও নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবাদত করার মালিক কে? বান্দা। ইবাদত করার মালিক কে ছিল বলেন? বান্দা। ইবাদত করবে কে? বান্দা। আল্লাহর গোলাম কে? আমরা। অতএব ইবাদত আমরা করব। তখন দাদা ডাক দিয়ে বলে, ও আমার নাতি, ইবাদত করার দায়িত্ব আমার, কবুল করার দায়িত্ব কার? আল্লাহ। চিল্লাবেন ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি যেভাবে প্রশ্নের উত্তর দিছো এই প্রশ্ন অনুযায়ী আমার আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগিয়ে যায়। আমার আরশে আজিমের ধাক্কা লাগার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাওয়াফ কবুল করিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা, ইবাদত করতে হবে। আপনার যখন চোখটা বন্ধ হয়ে যাবে